আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষকে ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এক নাম্বার যারা তাওবা করে। দুই নাম্বার ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা ফুত পবিত্রতা অর্জন করে। যারা ফুত পবিত্রতা অর্জন করে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসে। তাহলে আমরা বেশি বেশি করে হাঁটতে, বসতে, চলতে, শুইতে যখনই সময় পাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি যদি এই আমলটা করো, আল্লাহ পাক তোমাকে 4টা মর্যাদা দান করবে। 4টা মর্যাদা, তার মধ্যে 1 নাম্বার হলো বান্দারে, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, 1 নাম্বার হলো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত রিজিকের কষ্ট তোমার থেকে দূর করে দিবে। আজকে আমরা রিজিকের জন্য কত ফালাফালা। নবীজি বলেন, উম্মত রে, উঠতে বসতে চলতে ফিরতে শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তোমার রিজিকের জিম্মাদারি নিজ কুদরতি হাতে নিয়ে নেবে, তোমার কোনো চিন্তা নাই। 2 নাম্বার, ও উম্মত, আল্লাহ পাক তোমার সম্মান এবং মর্যাদা বহুগুণে বাড়াইয়া দিবে। অনেক মানুষ আছে দেখবেন, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তাদেরকে সালাম দেওয়ার জন্য লাইন ধরে। অনেক মানুষের কাছে দোয়া নেওয়ার জন্য লাইন ধরে। কারণটা কি রে বাবা? আমলের কারণে, আমলের কারণে। আল্লাহর প্রত্যেকটা নবীজি বলতেছেন, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুহসিনিন, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দরবার লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় দরবার দিতে হয় না। আল্লাহর ওলি কখন বান্দা হয়ে যায়, আমলের কারণে বান্দা নিজেও তা জানে না। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, তুমি যখন সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হালাল হারামের প্রতি খেয়াল রাখবা, নবীর সুন্নাতের প্রতি তুমি তাবেদার হবা, আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানাইয়া দিবে। আর তুমি যেখানে যাইবা, তোমার থেকে দোয়া নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরবে। আল্লাহ পাক স্পেশাল ভাবে বান্দার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, তুমি যখন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা করবা, আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিবে। ইমামে আহমদ ইবনে হাম্বল, বয়োবৃদ্ধ একটা মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, একটা যুবক সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের আমলে ওই যুবকটা একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি যেন আহমদ ইবনে হাম্বলের কুফারের মধ্যে একটা চুম্বন করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময়ের মধ্যে একটা মসজিদের মধ্যে তিনি কোরআন এবং হাদিসের দরস দিচ্ছেন। রাত্রের বেলায়, গভীর রাত, ঠান্ডার রাত, তখন তো আর এই সময়ের মতো গাড়ি ওইরকম প্রচলন ছিল না। হুজুর যখন বের হলেন, খাদেম বের করে দিছে, হুজুর রাত্রে মসজিদে থাকার অনুমতি নাই। হুজুর চিন্তা করলো, এই রাত্রে আমি কোথায় যাব? আমার বাড়ি তো অনেক দূর। দেখা যায় অনেক দূরে মিটমিট করে একটা বাতির আলো জ্বলে। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একটা যুবক রুটি বানাচ্ছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর বলে, যুবক রে, আজকে রাতটা আমি তোমার কাছে একটু থাকতে চাই। যুবক বলে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আপনি আমার কাছে থাকবেন, আমার মেহমান হবেন, আমি খুশি। এবার আহমদ ইবনে হাম্বল কত বড় মাফের আল্লাহর ওলি, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, কি মনে করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবারে, আমি দেখতেছি তুমি রুটি বেলতেছ,
আর পড়তেছো আস্তাগফিরুল্লাহ। আমি দেখতেছি রুটি তুমি তাবুর মধ্যে দিচ্ছ, ওই যে তখন তাবার মধ্যে দিচ্ছ, বলতেছো আস্তাগফিরুল্লাহ। রুটি যখন খামির বানাইতেছ তখনও বলো আস্তাগফিরুল্লাহ। তুমি এটার দ্বারা কি পাইলা? যুবক বলে, হুজুর আপনাকে তো চিনি, আমি আল্লাহ পাকের কাছে যেটাই চাই আল্লাহ পাক সেটাই কবুল করে। এটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। যারা বেশি বেশি করে এই আমল করে, ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত উঠাতে দেরি, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। আবার ওই যুবকটা বলে, হুজুর আমার সবগুলো দোয়া কবুল হয়েছে, কিন্তু এখনো একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক রে, কোন দোয়া? বলে, হুজুর বর্তমান জামানার মুজাদ্দেদ, বর্তমান জামানার ফকিহ, বর্তমান জামানার মুহাদ্দিস, বর্তমান জামানার ইমামে আহমদ ইবনে হাম্বল, হুজুরের বাড়ি অনেক দূরে। আমি এখনো হুজুরকে দেখি নাই, তবে হুজুরের কথা শুনেছি, মুহাক্কিক আল্লাহর ওলি, অনেক বড় ইমাম। আমার মনটা চায় আমি যেন হুজুরের কপালে একটা চুম্বন করতে পারি। এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক রে, তুমি ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, আল্লাহ পাক ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে পৌঁছাইয়া দিছে। আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইসলামের নিদর্শন আছে তো নাই? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, জীবিত থেকে মৃত বাহির করেন, মৃত থেকে জীবিত বাহির করেন, তিনি কে? আল্লাহ। আসেনি? আসেনি? বিশ্বাস আছে তো? আমার বাইরারে, তাহলে চিন্তা নাই, চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক সূরা আরাফের 56 নম্বর আয়াতের শেষাংশে বলেন, যে আয়াতটা আমি পড়ছি, আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও বান্দা, চিন্তা কেন করো? চিন্তা কেন করো? হতাশ কেন হও? হতাশ কেন হও? আমি আল্লাহর দয়া মুহসিনিনদের জন্য অতিতম নিকটে। ও বান্দা, কেন চিন্তা করো? ইন্না, নিশ্চয়, কেন চিন্তা করো? রহমাতাল্লাহ, আমি আল্লাহর দয়া, করিব, অতি নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন, যারা মুমিন, তাদের জন্য আমি আল্লাহর দয়া অতি নিকটে। গত জুমাতে আমি তো কথাই বলতে পারি নাই, 4-5 দিন আমার আওয়াজে বের হয় নাই, হার্ট থেকে কথা বের হয় না। দয়া করেছেন কে? আর ভাই, মাঝে মধ্যে অসুস্থ হওয়া এটা নবীর সুন্নত। কার সুন্নত? এজন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, কেন হতাশ হচ্ছ? তোমরা যারা মুহসিন, তোমাদের জন্য আমি আল্লাহর দয়া অতি নিকটে। সুবহানাল্লাহ।